কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা শুভ কিন্তু যাবে না। ফলে হাসপাতাল, ডাক্তারের চক্কর কিন্তু লাগাতে হতে পারে। আপনাকে শারীরিক দিক থেকে কিছুটা টেস্ট করাতে হতে পারে। কোথাও ট্রাভেলিং করলে আপনার শরীর স্বাস্থ্যের ওপর আগে আপনার খেয়াল রাখা ভীষণ দরকার। কারণ রাশির অধিপতি গ্রহ যখন ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ ভাবে ট্রানজিট করে, গোচর করে থাকে, তখন ইমিউন সিস্টেমকে কিন্তু মারাত্মকভাবে দুর্বল করে দেয়। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। শুক্র, মঙ্গল, রবি, বুধ, এই চারটে গ্রহ অগাস্ট মাসে যেমন তাদের রাশি পরিবর্তন করবে, সেই সাথে 5ই অগাস্ট বুধ বকরি হতে চলেছে। তার ফল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এই অগাস্ট মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার, অর্থ, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয়ে আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে আপনাদের বর্তমানে যে সমস্যা চলছে বা কষ্ট চলছে কতদিন পর্যন্ত থাকবে, এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা আপনারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসের শুভ রং আপনাদের জন্য কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করতে পারবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারেন। তাই চলুন পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন, কারণ ফুল প্যাকেজ রয়েছে এখানে আপনাদের জীবন সম্পর্কে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যে আলোচনা করছি জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান কীরকম, সেই পাশাপাশি আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে তাদের অবস্থান কেমন, আপনার হাতের গঠন, সেখানে রেখা, গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির পজিশন, এই সমস্ত কিছুর ওপর আপনি জীবনে কিন্তু ফল পেয়ে থাকেন। তাই যদি আমার এই আলোচনায় কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা এবং আপনার বাস্তুকে পর্যবেক্ষণ করিয়ে নেওয়া ভীষণ দরকার। চারটে গ্রহের অগাস্ট মাসে পরিবর্তন হতে চলেছে। আগেই বলেছি, যেমন রবির রাশি পরিবর্তন হবে 16ই অগাস্ট, একইভাবে মঙ্গলের পরিবর্তন, শুক্রের পরিবর্তন, এর পাশাপাশি 5ই অগাস্ট বুধ বকরি হবে এবং সিংহ রাশি ত্যাগ করে পুনরায় কর্কট রাশিতে চলে আসবে। এই সমস্ত কিছুর প্রভাব বিশেষ করে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধের এই বকরি হওয়া আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে, চলুন বিস্তারিতভাবে সেগুলো জেনে নিই। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর।
আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর: তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয়, তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা, কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে, এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। তাই প্রথমেই দেখে নেব যে অগাস্ট মাস যখন শুরু হবে, তখন কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। তার আগে 3টে বিশেষত্ব আপনাদেরকে আমি জানিয়ে দিই। প্রথমত, আপনার লগ্ন বা রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে, অধিপতি গ্রহ বুধ বক্রী হয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা শুভ কিন্তু যাবে না, ফলে হাসপাতাল, ডাক্তারের চক্কর কিন্তু লাগাতে হতে পারে। আপনাকে শারীরিক দিক থেকে কিছুটা টেস্ট করাতে হতে পারে। দ্বিতীয়ত, বৃষ রাশি অর্থাৎ নবম স্থান বা ভাগ্যস্থানে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে, যা আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারক। হঠাৎ করে কোনো কর্মপ্রাপ্তি, হঠাৎ করে অর্থের প্রাপ্তি ঘটতে পারে। এর পাশাপাশি খরচাও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে, কারণ বৃষতে মঙ্গল এবং বৃহস্পতি বসে রয়েছে। আপনার বাবা মায়ের আর্থিক দিক থেকে আবার কিন্তু লাভ হতে পারে। এর পাশাপাশি বিদেশ সম্পর্কিত কর্ম, বিদেশ যাওয়ার যোগ তৈরি হতে পারে। তৃতীয়ত, কর্কট রাশিতে রবি অবস্থান করছে, অর্থাৎ আপনার একাদশ ভাব বা লাভ ভাবে, সেটাও আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান, কারণ আপনার অগাস্ট মাসে কোনো অর্গানাইজেশনের থেকে কোনো সম্মান প্রাপ্তি হতে পারে। রবি একাদশ স্থানে অবস্থান করার জন্য আপনার ভাই বোনের তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা সরকার সম্পর্কিত কোনো কাজ হওয়া বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
রবি যখন লাভভাব বা একাদশভাবে অবস্থান করে সেই সময় ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভ করায়। সেটা শেয়ার ইনভেস্টমেন্ট হতে পারে বা ফ্রেন্ডের মাধ্যমেই হোক, কিংবা সরকারি কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্টের মাধ্যমেই হোক না কেন, বা সরকারি কোনো যোজনা থেকেও আপনি যথেষ্ট কিন্তু লাভ তুলতে পারেন। কারণ রবি যখন একাদশভাবে থাকে তখন সরকার সম্পর্কিত প্রজেক্ট থেকে লাভ পাওয়ার সম্ভাবনাকেও কিন্তু বাড়িয়ে দেয়। আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব শশ নামক রাজযোগ তৈরি করেছেন। সপ্তম ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছে রাহু। এই মাসে বৃহস্পতি, কেতু, রাহু, শনি এদের কারোরই কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। চলুন প্রথমেই দেখে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে অগাস্ট মাসে। আপনার রাশি বা লগ্নের অধিপতি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে, আর দ্বাদশ স্থান হলো জন্মকুণ্ডলীর অশুভ মানা হয়। তাই আগেই বলেছি হসপিটাল বা সেই কারণে খরচপাতি আপনার বাড়তে পারে। এবং যেহেতু বুধ 5 তারিখে বক্রি হবে এবং 22 তারিখের পর সে একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে, 22 তারিখের আগে বুধের কানেকশান দ্বাদশ ভাবের সাথে রয়েছে। তাই এই সময় আপনাকে ওষুধের পেছনে খরচা হতে পারে, আপনার ইমিউন সিস্টেম ডাউন হতে পারে, ইনফেকশন, অ্যালার্জি এই ধরনের বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রতি আপনাকে প্রচুর নজর রাখতে হবে। কোথাও ট্রাভেলিং করলে আপনার শরীর স্বাস্থ্যের ওপর আগে আপনার খেয়াল রাখা ভীষণ দরকার। কারণ রাশির অধিপতি গ্রহ যখন ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশভাবে ট্রানজিট করে, গোচর করে থাকে, তখন ইমিউন সিস্টেমকে কিন্তু মারাত্মকভাবে দুর্বল করে দেয়। তাই এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ দ্বাদশভাবে তার সাথে শুক্র অবস্থান করছে, ফলে এর সাথে দাঁতের সমস্যার দেখা যেতে পারে, কারণ শুক্র আপনার দ্বিতীয় ভাবের অধিপতি। তাছাড়া 22 তারিখের পর আস্তে আস্তে সব কিছু ঠিক হওয়া শুরু হবে। সেই সময় কিন্তু খুব বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থভাবের অধিপতি গ্রহ হলো শুক্র। বর্তমানে শুক্র বুধের সাথে দ্বাদশ ভাব বা ব্যয়ভাবে অবস্থান করছে, ফলে অগাস্ট মাসে আপনাদের জীবনে দু ধরনের ঘটনা অর্থ সম্পর্কিত ঘটতে পারে। প্রথমত, আপনার পরিচিত কাউকে অর্থ ধার দিতে হতে পারে এবং তাদেরকে আর্থিক দিক থেকে আপনাকে সাহায্য করতে হতে পারে, কিংবা তাদের কোনো ঋণ যদি থাকে সেই ঋণ পরিশোধ করতে হতে পারে। আপনি সহযোগিতা করবেন, আপনি না চাইলেও আপনাকে তা করতে হবে, কারণ আপনাদের অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র দ্বাদশভাবে বসে আছে। দ্বিতীয়ত, বিদেশ সম্পর্কিত কোনো কাজের মাধ্যমে আপনার আর্থিক ব্যয় হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা পরিবারের কারোর পড়াশোনার জন্য আপনাকে অর্থ খরচা করতে হতে পারে। এর পাশাপাশি আর্থিক আমদানির দিক থেকে অগাস্ট মাসে আপনার আর্থিক আমদানি নর্মাল থাকবে, অর্থাৎ আপনি যে কর্ম করছেন তার মধ্য দিয়ে আর্থিক আমদানি আপনার ঘটবে। তবে দুটো ক্ষেত্রে মোটা অর্থ খরচ হতে পারে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে বসে আছে। নবম স্থানকে ভাগ্যস্থান বলা হয়, নবম ভাবকে গুরু বা পিতা স্থানও বলা হয়। অগাস্ট মাসে আপনার বাড়িতে কিন্তু কোনো পূজা অর্চনা হওয়ার যোগ রয়েছে। এরকম পরিবেশ, ধর্মীয় পরিবেশ, আচার অনুষ্ঠানের পরিবেশ থাকবে, যেখানে আপনাদের পরিবারের সমস্ত সদস্য ছোট থেকে বড় প্রত্যেকেই সেই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করবে। সেই সাথে আপনাদের পরিবারের কোনো সদস্যের কেরিয়ার সম্পর্কিত কোনো খুশির খবর প্রাপ্তি হতে পারে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অগাস্ট মাসে আপনার ইলেকট্রনিক উপকরণের খরচার সম্ভাবনাও দেখা যাচ্ছে। সেই সাথে এলআইসি কিংবা অন্য কোনো পলিসিতে প্রিমিয়াম দেওয়ার জন্য অর্থ খরচা বা ব্যয় হতে পারে। তবে পরিবারের জন্য আপনার বেশ কিছু অর্থ খরচা হতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে।
এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনাদের যাদের সন্তান আছে সেক্ষেত্রে বলবো, যেহেতু রবি আপনার একাদশ স্থান বসে আছে অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশিতে পড়েছে, আর পঞ্চম স্থান সন্তান স্থান, সেখান থেকে সন্তানকে বিচার করা হয়। ফলে আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে তারা কিন্তু কোনো গিফট প্রাপ্ত করতে পারে। তাদের পড়াশোনার দিক থেকে অগাস্ট মাস যথেষ্ট ভালো থাকবে, সেই সাথে আপনার সন্তান কোথাও কোনো অ্যাওয়ার্ড পেতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তাদের জন্য অগাস্ট মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তারা যদি চাকরি করে তাদের সেক্ষেত্রে বস কিংবা সিনিয়রের অ্যাডভাইস পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে কাজকর্মেরও যথেষ্ট প্রশংসা পাবে। এর পাশাপাশি তাদের স্থান পরিবর্তনের যোগ রয়েছে কিংবা কোনো প্রজেক্ট পরিবর্তন হতে পারে। সেই সাথে আপনার সন্তান আপনার পারমিশন নিয়ে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবে, এইরকম প্ল্যানিংও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে। সুতরাং দেখতে গেলে অগাস্ট মাস আপনার যথেষ্ট শুভ যেতে চলেছে। আর যাদের এখনও সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাস সন্তান আসার জন্য কিন্তু যথেষ্ট শুভ। যদিও আমি আপনাদের ক্ষেত্রে সন্তান যোগের বিষয়ে আলাদা ভিডিও বানিয়েছি, যেটা আমি জুলাই মাস থেকে ডিসেম্বর মাসে কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান হতে পারে সেটা নিয়ে আমি সেখানে বিশদ আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা পুরোটা আবার দেখে নিতে পারেন। এবারে জেনে নেব সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, তাদের পড়াশোনা অগাস্ট মাস কেমন যাবে। পঞ্চম ভাব থেকে শিক্ষা ব্যবস্থা বা বিদ্যাকে বিচার করা হয়। আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব, যে বর্তমানে আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। 14ই নভেম্বর অবধি পঞ্চম স্থানে বক্রী অবস্থায় থাকবে, তাই পঞ্চম ভাবেরও ফল শনিদেব দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন করার কথা ভাবতে পারে, পড়াশোনায় বা নতুন নতুন কোনো আইডিয়া আসতে পারে, সিরিয়াস হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, স্টেবিলিটি আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট স্কুলে পড়ে তাহলে পরিবর্তনের কথা কিন্তু ভাবতে পারেন। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে এই সময় অ্যাডমিশন নেওয়ার যোগ রয়েছে। যা কিছু করার চিন্তাভাবনা রয়েছে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা কোনো বেটারমেন্টের কথা চিন্তাভাবনা করলে এই মাস কিন্তু সেখানে কিন্তু সাপোর্টিভ থাকবে, কারণ শনি পঞ্চম ভাবের ফল দেবে। কারণ শনি 7.5ও চলছে না, শনি ঢাইয়াও চলছে না, তাই শনি এখানে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেবে। এবার জেনে নেব কন্যা রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা, আপনাদের প্রেম অগাস্ট মাস কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয়, ষষ্ঠ ভাবের শনি বক্রী অবস্থায় রয়েছে, 14ই নভেম্বর অবধি থাকবে। তাই আগেই বলেছি যে বক্রী অবস্থায় শনি কিন্তু ঠিক একটা ঘরে আগের ঘর অর্থাৎ পঞ্চম ভাবের ফল দেবে। পঞ্চম ভাবের ওপর রবির দৃষ্টি রয়েছে, তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে। ফলে আপনার যে পার্টনার, বিশেষ করে আপনাদের মধ্যে যাদের কথাবার্তা অনেক দিন ধরে বন্ধ ছিল, 3 মাস বা 6 মাস বা 1 বছর যাদের সাথে দেখা হচ্ছে না, বন্ধ হয়ে গেছিল, আপনি সেই সব পুরনো সম্পর্ক, আপনার রিলেশন অগাস্ট মাসে কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। কারণ শনি বক্রী অবস্থায় রয়েছে, শুধু অগাস্ট মাস নয়, 14ই নভেম্বরের আগে এই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে, পুরনো কোনো সম্পর্কের মানুষের সাথে আবার আপনার সম্পর্ক তৈরি হতে পারে। এই সময় আপনি যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্ক তো ঠিক থাকবেই, কিন্তু আপনার পার্টনারের মধ্যে কিন্তু একগুঁয়ে স্বভাব, মুডি স্বভাব দেখতে পাওয়া যাবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের ওপর রয়েছে, তাই এই সমস্ত কিন্তু যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল হবে। আপনাদের দুজনের প্রেমের সম্পর্কের মধ্যে গুড ভাইবস দেখতে পাওয়া যাবে। এছাড়া রবির দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে, ক্যারেক্টার ছেড়ে দিয়ে বা ডমিনেট করার অ্যাটিটিউড যাতে আপনাদের মধ্যে না আসে সেই বিষয় পাশাপাশি আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব থেকে বিয়ে বা বিবাহিত জীবনকে বিচার করা হয়। আর বর্তমান সময়ে সপ্তম ভাবে রাহু অবস্থান করছে। রাহু সপ্তম ভাবে বসা মানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে তৈরি করা, ফ্যামিলি বিষয়ে তর্কাতর্কি বিষয়কে তৈরি করা। সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থানে ভাগ্যস্থানে রয়েছে। এখানে পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু তবুও রাহু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে, আপনাদের মধ্যে সংশয় তৈরি করতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হতে পারে। এবং রাহুর কোনো রাশি পরিবর্তন হবে না, রাহু তার প্রায় অর্ধেক বছর এখানেই অবস্থান করবে, তাই সব কিছু বিষয়ের ওপর খেয়াল রাখবেন আপনাদের। কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, যা কিন্তু ঠিক করে দেবে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, তার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফেও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু রাহু সপ্তমভাবে রয়েছে, তাই বিয়ের ক্ষেত্রে কিন্তু ফাইনাল করার আগে খুব ভালো করে জাজ করে নেবেন এবং অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনাদের ভাগ্য। ভাগ্যকে নবম স্থান থেকে বিচার করা হয়। আর আপনার নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে দ্বাদশ স্থানে অবস্থান করছে, তাই এখানে আপনার ভাগ্য কিছুটা দুর্বল দেখা যাচ্ছে। কিন্তু 25শে অগাস্টের পর কিন্তু আস্তে আস্তে ট্র্যাকে চলে আসবে, অর্থাৎ 26শে অগাস্টের পর আপনার ভাগ্য যথেষ্ট বেটার থাকবে। তবে 26শে অগাস্টের আগে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটাতে ভাগ্যের সাপোর্ট দরকার রয়েছে, না হলে সেখানে বাধা বিপত্তি কিন্তু আসবে। অগাস্ট মাসের শুরুতে আপনি বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি শেয়ার মার্কেটে ট্রেডিং করতে হয়, এমন কোনো কাজ আপনি যদি করেন, আমি বলবো 26শে অগাস্টের পর আপনি যে কোনো বড় ট্রেড করতে পারেন। তার আগে আপনাকে যথেষ্ট সাবধানে পা ফেলতে হবে, কারণ শুক্র অগাস্ট মাসে দুর্বল অবস্থায় রয়েছে। 26শে অগাস্টের পর কন্যা রাশিতে প্রবেশ করলে আপনার ভাগ্য ভালো থাকবে, কোনো বড় সিদ্ধান্ত, কোনো ডিল, এই সমস্ত কিছু নিতে পারবেন, সেই বিষয়ে আপনার ভালো থাকবে। তাছাড়া ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে, এমন নয় যে আপনার ভাগ্য অনেকটা দুর্বল থাকবে। বৃহস্পতি আপনার কাজ বাড়াবে, শুভ কাজ আপনি করতে পারবেন, কারণ বৃহস্পতি সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এবারে আসবো আমি সেই সব জাতক জাতিকা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে, আপনারা যারা চাকরি করেন, আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে দ্বাদশ স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্রের সাথে। বিদেশ যাত্রা যোগ দেখা যাচ্ছে, লং ট্রাভেলের যোগ দেখা যাচ্ছে, কাজের জন্য ট্রাভেল হতে পারে, কাজের জন্য নানা রকম টেনশন তৈরি হতে পারে, কাজের প্রেশার বাড়তে পারে। এমন হতে পারে যে এই মাসে বুধের মেন্টালিটি, বুধের বুদ্ধিমত্তা দ্বাদশ স্থানে রয়েছে, ফলে আপনাকে কিন্তু কিছুটা পাজল করে দিতে পারে। দ্বাদশ স্থান দূরকে নির্দেশ করে, খরচের জায়গাকে নির্দেশ করে, মনকে ডাইভার্ট করাকে নির্দেশ করে। ফলে 22শে অগাস্টের পর আপনার জীবনে প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে, কর্মক্ষেত্রে রিল্যাক্স হতে দেখা যাচ্ছে, খুশির মুহূর্ত আপনার আসতে পারে, কাজ করে আপনি শান্তি পাবেন এবং একদম ফ্রি থাকবেন কাজকর্ম নিয়ে। কিন্তু তার আগে আপনার মধ্যে ঝামেলা, মুড সুইং এইগুলো দেখা যেতে পারে। কিন্তু নিজের ক্ষেত্রে বিশেষ করে পরিবর্তন করার চিন্তাভাবনাও আসতে পারে। আপনার লং ট্রাভেল হতে পারে, কাজকর্মের জন্য আপনি বাইরে যান, এবং যদি কোনো এমএনসি কোম্পানিতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পদোন্নতির যোগ আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ব্যবসা নিয়ে আপনাদের যথেষ্ট চতুর এবং চালাক থাকবেন, কিন্তু ব্যবসায় আপনার খরচা এই মাসে দেখা যাচ্ছে। কিন্তু 22শে অগাস্টের পর বেশি খরচা দেখা যাবে না, কারণ বুধ তখন একাদশভাবে চলে যাবে। তবে রাহু সপ্তমভাবে বসে রয়েছে, তাই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারকে খুব বিশ্বাস করবেন না বা তার হাতে সমস্ত কিছু ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা আসতে পারে। তবে ওভারঅল ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমি যা আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর
ভিত্তি করে। আমি আগেই বলেছি আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে আপনার নবগ্রহের অবস্থান, সেখানে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কেমন, আপনার হাতের গঠন, হাতের রেখা এবং সেখানে গ্রহের অবস্থান, তার সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান কেমন। কিন্তু এগুলো সম্পর্কে আপনার যে পার্সোনাল ডেটা, এগুলো সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। এবারে আসবো আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ কত তারিখে বক্রি হচ্ছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসবো আপনাদের জন্য এই মাসের শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং বেগুনি। এবারে আসবো কি মহা উপায় পালন করলে অগাস্ট মাসে আপনাদের জন্য আরও ভালো ফল আপনারা পাবেন। প্রথমত, প্রতিদিন সকালবেলা পাখিদের জল এবং খাবার দিন, সেই সাথে বুধের বীজ মন্ত্র পাঠ করুন। ওম ব্রাং ব্রিং ব্রং সাহ বুধায় নামা, এই মন্ত্র 108 বার পাঠ করবেন। সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সাহ শুক্রায় নামা 108 বার পাঠ করবেন এবং ভগবান গণেশকে প্রতিদিন লাড্ডু দিয়ে ভোগ দিয়ে পুজো দিন। দেখবেন আপনার দিন অত্যন্ত ভালো যাবে, কারণ আপনার রাশির অধিপতি এবং আপনার অর্থভাবের অধিপতি গ্রহ, ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ এবং শুক্রের কাছ থেকে আপনি যথেষ্ট ভালো লাভ। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।